বারুইপুরে সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের পালপাড়ায় ক্লাস 10-এর ছাত্রকে খুনের অভিযোগ। ফুটবল খেলার ঝামেলায় বদলা নিতেই খুনের অভিযোগ। বারুইপুরের ঘটনা আরো একবার আপনাদের জানাই, সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের পালপাড়ায় ক্লাস 10-এর ছাত্রকে খুনের অভিযোগ, আর ফুটবল খেলার ঝামেলার বদলা নিতেই খুনের অভিযোগ। কি ঘটেছিল জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, সামান্য ফুটবল খেলাকে নিয়ে ঝামেলা সূত্রপাত, তারপরেই খুন, কি ঘটনা? আসবো অর্পণের কাছে। আরো একবার আপনাদের জানাই, সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের ঘটনা, বারুইপুরের পালপাড়ায় ক্লাস 10-এর ছাত্রকে খুনের অভিযোগ। ফুটবল খেলার ঝামেলায় বদলা নিতেই খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ। আর এই নিয়েই উত্তপ্ত হয়ে উঠেছে বারুইপুর। সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলায় খুনের অভিযোগ। বারুইপুরের পালপাড়ায় ক্লাস 10-এর ছাত্রকে খুনের অভিযোগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, সামান্য ফুটবল খেলা নিয়ে ঝামেলার সূত্রপাত, তারপরেই খুন, ঠিক কি ঘটেছিল? দেখো, যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, এই প্রসেনজিৎ বিশ্বাস এলাকায় খুব ভালো ফুটবল প্লেয়ার। তরুণ বয়সের এই ফুটবল প্লেয়ারকে দেখে বেশ কয়েকজনের খুব তাদের নিজেদের মধ্যে ঈর্ষা হতো, আর এই নিয়েই এই খুনের ঘটনা এমনটাই প্রাথমিকভাবে উঠে এসেছে। বেশ কয়েকদিন আগে এই ফুটবল খেলা নিয়ে বন্ধুদের মধ্যে বচসা হয় এবং সেখান থেকে একটি ঝামেলা সৃষ্টি হয়, কিন্তু এই প্রসেনজিতের সঙ্গে সেই ঝামেলা ছিল না বলে পরিবারের লোকজন জানাচ্ছেন। গতকাল সন্ধ্যায় তাকে ফোন করে ডাকা হয় এবং যে বারুইপুরের পালপাড়া রয়েছে, যেটা ফুলতলা পালপাড়া বলা হয়, সেই এলাকায় তাকে ডাকা হয়। সেখানেই সে এবং তার এক বন্ধু আসে এবং যারা ফোন করে ডেকেছিল প্রত্যেকেই এই যে ফুলতলার বেশ কিছুটা দূরে তাদের বাড়ি, এবং সে সেখানে আসে। বচসার মধ্যেই ছুরি চালিয়ে দেয়। ছুরি এমনভাবে তার বুকে বসানো হয় যে বারুইপুর হাসপাতালে আনতে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে, এবং এই প্রসেনজিতের যে বন্ধু তারও হাতে ছুরির আঘাত লাগে, এবং তিনজন আরও যে অভিযুক্ত তারা হাসপাতালে দেখতে আসে যে সে কেমন আছে, এবং যখনই সে এখানে এসে দেখতে পায় সে মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে সে খাটের নিচে এই যে হাসপাতালের যে পুলিশ কিয়স্ক রয়েছে সেখানে সঙ্গে থাকো, আসবো এই বিষয়ে আসবো, একটু সঙ্গে থাকো। এই যে আমার ভাই 16 থেকে 17 বছর খুব বয়স, ও ফুটবল খেলতে ভালোবাসে। ওকে ফোন করে ডেকে 5 জন মিলে নৃশংসভাবে ওর গলা পুরো একদম গলা থেকে খুব পিছে একদম ও পুরো স্পট ডেড হয়ে গেছে একদম। ও ফুটবল খেলে সংসার চালায় ওর বাবা মা। আমরা চাইছি ওরা আমাদের হাতে দিয়ে দিক, আমরা বিচার বুঝে নেব। এমনটা অর্পণ আমাদের বলছিল। কিশোর খুনের অভিযোগে বারুইপুরের পালপাড়ায় ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ কিয়ক্সে খাটের নিচে লুকিয়ে পড়েন 3 অভিযুক্ত, আর কিয়ক্স ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। ভয়ে খাটের তলায় লুকিয়ে পড়েন অভিযুক্তরা। অভিযুক্তরা খাটের তলায় ভয়ে লুকিয়ে পড়েন 3 অভিযুক্ত। কিয়ক্স ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। খাটের তলায় লুকিয়ে পড়েন অভিযুক্তরা। অভিযুক্তদের কিভাবে বার করা হলো এবং কতজন অভিযুক্ত রয়েছে, আরো বিস্তারিত জানবো। অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, দেখো, এই ঘটনায় পুলিশ জানিয়েছে যে 5 জন অভিযুক্ত ছিল, 5 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। খাটের তলায় তারা যখন প্রবেশ করে, কেন্দ্রীয় বাহিনী, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বারুইপুর পুলিশ জেলার একাধিক আধিকারিক এবং প্রেসিডেন্সি রেঞ্জের অফিসার কঙ্কর প্রসাদ বারুই ঘটনাস্থলে আসে। বারে বারে তাদের সঙ্গে কথা বলা হয়, বোঝানোর চেষ্টা করা হয়, কিন্তু কোনো কথাই তারা শোনেননি। এই সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও ফোনে কথা বলেন পুলিশ আধিকারিকরা। সেই বিষয়টাও তাদেরকে জানানো হয় এবং তাদেরকে বলা হয় এই ঘটনার সঙ্গে যুক্ত যারা প্রত্যেককেই কঠোর শাস্তি দেওয়া হবে। তারপরেও তারা সেখান থেকে নড়তে সরে যাননি, সেখানেই তারা উপস্থিত ছিলেন। এখন তুমি যেমনটা বলছিলে যে গ্রেফতার করা হয়েছে 5 জনকে, বাকি 2 জনকে কোথা থেকে গ্রেফতার করা হলো?
দেখো, 3 জনকে পুলিশ কিয়স্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং হাসপাতালের বাইরে থেকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে 5 জনই তারা এসছিল এবং বচসার মধ্যে কি হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ। তদন্তের পরেই এই ঘটনার মূল কারণ জানা যাবে। তবে এই ঘটনায় আজ যেমন প্রসেনজিতের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে, তেমনি এই 5 জনকে জুভেনাইল কোর্টে পাঠানো হবে, কারণ প্রত্যেকেই আন্ডার এজ বলে গতকাল রাত্রে আমরা জানতে পেরেছি। এবং পুলিশের তরফ থেকে নির্দিষ্ট যে খুনের মামলা, সেই খুনের মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তীকালে দেখা হবে যে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা। বেশ, একেবারে ধন্যবাদ অর্পণ। একটা ঘটনা ঘটেছে, এখানে একটা টেনশন ছিল, আমরা দেখে নিচ্ছি, এখন সব ঠিক আছে। বাকিটা তদন্ত হবে, তদন্ত হয়ে যা করার দরকার আমরা প্রপার তদন্ত করব এবং তদন্তের পরে আমরা যা পাবো সেই অনুযায়ী ওদের শাস্তি দেব। কয়জনকে অ্যারেস্ট করা হলো? টোটাল 5 জন ইনভলভ ছিল, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি এবং আমরা তদন্ত করছি। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ খুন, ময়নাতদন্তের রিপোর্টে শিউরে ওঠার মতো তথ্য। নাবালিকার যৌনাঙ্গে গভীর ক্ষত, মাথায় একাধিক আঘাত, জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে, জলে ডুবে মৃত্যু নাবালিকার। এই অপরাধ কেন করলেন? কি অন্যায় করেছিল ওই নাবালিকা? কজন ছিলে তোমরা? বারুইপুরে 12 বছরের নাবালিকাকে খুনের ঘটনায় চরম নৃশংসতা। গণধর্ষণের পর জীবন্ত অবস্থায় বস্তায় পুরে পুকুরে ফেলে দেওয়া হয় নাবালিকাকে। সোমবার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে এমনই সব তথ্য। সূত্রের খবর, ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাবালিকাকে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে। গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। এরপর জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে, জলে ডুবেই মৃত্যু হয় নাবালিকার। এরপরই নাবালিকা খুনে গণধর্ষণ সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে পুলিশ। মামলা রুজু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 65 ধারায় ধর্ষণ, 70-এর 2 ধারায় গণধর্ষণ, 103-এর 1 ধারায় খুন, 238 ধারায় তথ্য প্রমাণ লোপাট এবং 61 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র। শনিবার বিকেল বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। এরপর থেকেই নিখোঁজ, রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রবিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ফুটেজ দেখে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে চিহ্নিত করেন স্থানীয়রা। এই প্রভাস মণ্ডলকে নিয়েই নাবালিকার দেহ উদ্ধার। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এর মধ্যেই সামনে আসে আরেকটি ভিডিও। ভাইরাল ভিডিওয়ে প্রভাস মণ্ডলকে বলতে শোনা যাচ্ছে নাবালিকার উপর নৃশংসতার কথা। আনন্দ আছে, ওরা বন্ধু আছে, মেয়েটা ছেলেছে বলে চুরি করে পাঠিয়েছে। আনন্দ ছেলে মেরে দিয়েছে। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে হবে না, আমি করেছি না। ওরা বলতে পারছে, ওরা করতেছি না, কিন্তু আনন্দ এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম। এই নৃশংসতার তদন্তে ইতিমধ্যে সিট গড়েছে রাজ্য সরকার। গণধর্ষণের মামলায় শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। অপরাধ হলেই আলটপকা মন্তব্য, সেই দিন অতীত। 24 ঘন্টার মধ্যেই গ্রেপ্তার মূল অভিযুক্ত। বারুইপুরের ঘটনায় জিরো টলারেন্স, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। तुरंत कार्रवाई किया है। उनका गार्डियन के साथ भी कल मेरा बात हुआ है। लेजिटिमेट जिनका जो सुझाव था, उम्मीद था सरकार की, पर सरकार पूरा करना चालू कर दिया। নৃশংস ঘটনা, 12 বছরের একটি মেয়ের সঙ্গে ঘৃণ্য অপরাধ। খবর প্রকাশ্যে আসা মাত্রই অ্যাকশনে সরকার, তৎপর মুখ্যমন্ত্রী, আসরে রাজ্য প্রশাসন। 24 ঘন্টায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस, और गार्डियन के साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। অন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী।
অপরাধ ঘটল, প্রশাসন ব্যবস্থা নিল, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নিজে, যা দেখে অনেকেই বলছেন এমনটাই তো হওয়ার কথা। রাজ্যে কোনো অপরাধের ঘটনা ঘটলে রাজ্যের প্রশাসনিক প্রধান কড়া বার্তা দেবেন, ব্যবস্থা নেবেন, এটাই তো স্বাভাবিক। বদলের সরকারের কাছে এই আশা তো করা হয়েছিল, এটাই তো এতদিন হতো না। নানা সময় শোনা যেত নানা আলটপকা মন্তব্য। পার্ক স্ট্রিটে গণধর্ষণ, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রীর মতামতের বিরুদ্ধে গিয়ে তদন্ত চালিয়ে রাজরোষের মুখে পড়েন সে সময় লালবাজারের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। 2012 সালে কাটোয়াগামী ট্রেনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই মহিলার পরিবার সিপিআইএম করে। কামদুনি গণধর্ষণের পর শোনা গিয়েছিল ছোট ঘটনার তত্ত্ব। এত 10 কোটি লোক, কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন ঘটনাটা খারাপ, কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাতেও বিতর্কের ঝড় ওঠে। How they came out in the night at 12:30, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. I don't care that. এসব দেখে অনেকেই প্রশ্ন তুলতেন, খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এমন মন্তব্য করেন তাহলে আর কি তদন্ত হবে, বিচারই বা কি করে মিলবে? আরজিকর, কসবা ল কলেজের ক্ষেত্রে তো তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। पुलिस को काम करने के लिए इजाजत नहीं था। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যদি আমার মেয়ের বিচারে এখনকার যিনি মুখ্যমন্ত্রী তার মতো তৎপর হতেন, আমি তো ন্যায় পেয়ে যেতাম, বিচার পেয়ে যেতাম। तमन्ना का परिवार है, उनको तो इंसाफ पिछले सरकार नहीं दिया है, वो तो सीपीएम का आदमी है। हम लोग तमन्ना को, तेरा आदमी को तुरंत गिरफ्तार कर दिया। আমার তামান্নার বয়সের ওই মেয়েটা 24 ঘন্টার মধ্যে যে 3 জন গ্রেফতার হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা জানাই। টিএমসি সরকার থাকতো তাহলে এই 3 জন গ্রেফতার হতো না। বদলের বাংলায় এবার বদলে যাওয়া ছবি। এমন অপরাধ হলে মুখ্যমন্ত্রী আলটপকা মন্তব্য করেন না, কড়া বার্তা দেন, প্রশাসন ময়দানে নামে, 24 ঘন্টায় অ্যাকশন নেওয়া হয়, গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত। নিউজ 18 বাংলা। जो इंसिडेंट हुआ उसमें 0 टॉलरेंस। বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, এই যে কালো টি শার্ট পরা যাকে দেখছেন আপনারা, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল না। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু কিন্তু ছাড়াননি। যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি সোশ্যাল সাইটে করা হচ্ছে, কিন্তু ছবি কি বলছে, ছবি কথা বলে। দেখুন, ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, ধরে নিয়ে যাচ্ছে ব্ল্যাক টি শার্ট পরা শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি অভিযুক্তকে ধরিয়ে দিচ্ছেন। ডিজিটাল এভিডেন্সও কিন্তু সামনে এসেছে। দেখুন, এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। 5ই জুলাই দেখুন, যখন পুকুর থেকে তোলা হচ্ছে সেই সময় দেখুন একদিকে প্রভাসকে কিন্তু টেনে তোলা হচ্ছে। কে টেনে তুলছেন? কালো টি শার্ট পরা, অর্থাৎ শান্তনু মণ্ডল, যাকে আপনাদেরকে দেখালাম আমরা মার্ক করে, তিনি বিজেপির মণ্ডল সভাপতি। শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি। যে ছবি আমরা দেখছি, অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, যখন একদিকে জনরোষের মুখে অভিযুক্ত পড়েন সেই সময় কিন্তু শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তকে ছাড়াননি, পালিয়ে যেতে সাহায্য করছেন না, বরং গেঞ্জি ধরে, কলার ধরে তাকে তুলে আনা হচ্ছে। তুলে আনছেন কে? শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ধরিয়ে দিয়েছেন। আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব দূর মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে গিয়ে আমরা পেয়েছি বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে
ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলো কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। যা খেয়েছি মস্ত খেয়েছি খেয়েছিস, হয়তো বাগাজি টাকা নিস, হয়তো চামড়ে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ বাচ্চাটাকে দেখুন একের পর এক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। শান্তনু মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি ব্ল্যাক টি শার্ট পরে একদিকে আপনারা দেখলেন প্রথম ভিডিও, সেটা কিন্তু নিছকে ভিডিও নয়, সেটি ডিজিটাল এভিডেন্স, কনফেশন করানো হয়েছে অভিযুক্তকে দিয়ে। আর তারপর দেখুন আরো একটি ভিডিও, টোটোতে বসিয়ে অভিযুক্তকে ধরে কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স আরো একটি। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি। শোন এবার শোনো, এবারে বলে এবারে আমি টাকা পয়সা দিবি, আনন্দ আছে, ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি, আমার খাওয়া হয়েছে, টাকা দরকার লাগে ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার খেলা ফেলে দিচ্ছে খরব রে, ঠিক আছে? নিয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছিলেছে বলে চুরি উঠে বাকি হয়েছে, আনন্দ চেপে মেরে দিয়েছে, নিয়ে ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমার 4 জন। খারাপ কাজ কিভাবে করেছি? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না, আমি করেছি না। ওরা বলতে পারছে ওরা বলতেছি না, কিন্তু আমি তো আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। শুনলেন আপনারা ভিডিও, একের পর এক ভিডিও, যেখানে ব্ল্যাক টি শার্ট পরা, দেখুন 3টে ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট পরা যাকে, তিনি আর কেউ নন, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং বিবরণ শোনাচ্ছে, অর্থাৎ যে অভিযুক্ত তাকে দিয়ে বলা করাচ্ছে হারহিম এই ঘটনার কথা, অর্থাৎ কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স। আমাদের সঙ্গে রয়েছেন অর্পণ, প্রতিনিধি অর্পণ। একের পর এক ভিডিও আমরা দেখলাম, ব্ল্যাক টি শার্ট পরা শান্তনু মণ্ডল বিজেপির মণ্ডল সভাপতি, যে ভিডিওতে কার্যত দেখা যাচ্ছে ডিজিটাল এভিডেন্স, অর্থাৎ অভিযুক্তদেরকে দিয়ে বলিয়ে নেওয়া হচ্ছে, বিবরণ দিচ্ছেন অভিযুক্তরা কিভাবে এই হারিম করা ঘটনা ঘটেছে। এই শান্তনু মণ্ডলের ভূমিকা নিয়ে আরো একবার জানতে চাইবো তোমার থেকে। একদম দেখো, পুলিশের প্রাথমিকভাবে যে কাজ করার কথা সেই কাজ করেছে শান্তনু। কারণ যখন পুলিশের কাছে যাওয়া হয়, পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক তো দূরে থাক, এএসআই বা কনস্টেবল কোনো পোশাকধারী পুলিশকে আমরা দেখতে পাইনি। সমস্ত ভিডিও এভিডেন্স যা যা এসেছে এবং ভাইরাল ভিডিও যেগুলো এসেছে, সেখানে কিন্তু শান্তনু মণ্ডলকে দেখা গিয়েছে। শান্তনু মণ্ডল, এলাকার মানুষজন জানাচ্ছেন যে রাত ভোর যে তল্লাশি চালানো হয় সেখানেও শান্তনু এবং তার লোকজন ছিল। সকালে যখন এই প্রভাসকে প্রথম ধরা হয় এবং ভোর রাতে যখন কনভেন্স করানো হয়, সেখানেও কিন্তু এই শান্তনুকেই দেখা গিয়েছে। এবং যখন দেহ উদ্ধার হলো, সেখানে জনরোষ থেকে এই প্রভাসকে বাঁচাতে সে নিজে টোটো ভাড়া করে বারুইপুর থানার হাতে তুলে দেন এই শান্তনু মণ্ডল। এই শান্তনু মণ্ডল যখন তুলে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ এবং বিরোধীরা এবং বিভিন্ন সংগঠনের থেকে কেন অভিযোগ করা হচ্ছে যে এই শান্তনু আনন্দকে ছাড়িয়ে দিয়েছে? কারণ যে সময় এই শান্তনু মৃতদেহ উদ্ধার করলো, সেই সময় কিন্তু জনরোষ গিয়ে আছড়ে পড়লো তো পুলিশ ক্যাম্পে। আর সেই সময় সেই সুযোগকে নিয়ে সেখানে একজন কনস্টেবল মাত্র ছিল, অন্য কোনো পুলিশ কর্মী সেখানে ছিল না। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই আনন্দ সেখান থেকে পালিয়ে যায়। আর এটাকেই বিরোধী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই বিজেপি নেতা তিনি নিজে গিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে দিয়েছেন। একেবারেই অর্পণ, ডিজিটাল এভিডেন্সও তো তাই কথা বলছে, অর্থাৎ ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ছাড়াননি, ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ধরিয়ে দিয়েছেন। বারুইপুরে স্থানীয় পুলিশের বিরুদ্ধে যথেষ্ট সক্রিয় না হওয়ার অভিযোগ, আর এর উল্টো ছবি মালদায়। সেখানে মৌখিক অভিযোগেই অ্যাকশন। ক্যানিং এবং বারুইপুরে অপরাধে জিরো টলারেন্স, 3 ঘটনাতেই দ্রুত গ্রেফতার। বারুইপুর, মালদা, ক্যানিং অপরাধের অভিযোগ পেলেই
দ্রুত অ্যাকশন। বদলের বাংলায় এখন এটাই ছবি। দক্ষিণ 24 পরগনার বারুইপুর রবিবার এখানে নৃশংস একটি ঘটনা ঘটে যায়। 12 বছরের একটি মেয়েকে যৌন নির্যাতন এবং খুনের অভিযোগ ওঠে। এলাকারই পুকুর থেকে উদ্ধার হয় দেহ। ঘটনা ঘটতেই দ্রুত অ্যাকশন, সিট গঠন, একের পর এক গ্রেপ্তার। সিসি ক্যামেরার ফুটেজ হাতে পায় পুলিশ। সেখানে দেখা যায় এক ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছে নাবালিকা। এই ফুটেজের সূত্র ধরেই বারুইপুরের মল্লিকপুর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত আনন্দ সর্দার। ওনার বাবা বিচার চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। মালদার ইংরেজ বাজার রবিবার এখানেও এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে পুলিশের দ্রুত অ্যাকশন। 24 ঘন্টার মধ্যে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী। 12 বছর মেয়ে, ওর উপরে একটা সেক্সুয়াল অ্যাসল্টের ইনসিডেন্ট হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে জানা গেল যে আসামি পূর্ণিয়াতে গিয়ে লুকিয়ে রয়েছে। আর পূর্ণিয়া থেকে আমাদের আসামিকে আমরা ধরে নিয়ে চলে এসেছি, যা আমাদের এটা পক্সো কেস হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং রবিবার রাতে টিউশন পড়ে বাড়ি ফিরছিল ক্লাস 8-এর ছাত্রী। সঙ্গে ছিলেন তার দিদি। অভিযোগ, রাস্তায় ছাত্রী শ্লীলতাহানির চেষ্টা করে কয়েকজন। বিষয়টি জানাজানি হতেই অ্যাকশন। রাতেই ধরা পড়ে 4 জন। সোনা নোনো বলে ওদেরকে বলছে আমার মেয়েদেরকে, আবার লাইট নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত ওদেরকে দেখছে। ওরা গাড়িটা স্লো করে, ওরা যদি কোনো কথা বলে ওদেরকে উঠিয়ে দেবে গাড়িতে, সেরকম অবস্থা করেছিল। বদলের বাংলায় তৎপর প্রশাসন, সে মালদা হোক, ক্যানিং কিংবা বারুইপুর, যে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটলেই তার 24 ঘন্টার মধ্যেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, কোনো রকমের কোনো অপরাধমূলক ব্যক্তিকে ছাড়া হবে না এবং দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ, কড়া পদক্ষেপ কার্যত সামনে আসছে প্রতিটি ঘটনার ক্ষেত্রে। নিউজ 18 বাংলা।